তারেক, তোমাকে বলবো, ওই যেগুলো জামাতের বিরুদ্ধে কথা বলে বিএনপির ভিতরে লাথি মেরে দল থেকে বের করে দাও। এগুলো মানবতার দুশ্মন, ঐক্যের দুশ্মন, ঠিক না ঠিক? আমরা ডানপন্থীরা যদি এক থাকি, বাংলাদেশ কোনোদিন কোনো বামপন্থীরা ছিনিয়ে নিতে। আলহামদুলিল্লাহ, ভালো আমরাই থাকবো, খুনিরা না। আমরাই থাকবো, চোর ডাকাতরা না। জমিন আল্লাহর, আল্লাহর গোলামেরাই থাকবে, ঠিক কিনা? কোন চোর, ছেচর, ডাকাত, খুনি জমিনে থাকতে সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? আমরা দুনিয়াতেও সুখ থাকবো, আখেরাতেও। আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচরেরা সব সময় জাহান্নামে থাকে। কি জবাব দিবি খুনিরা? শুধু একটা কথা বলতে চাই, ওই সময়কার এসপি, ওসি, পুলিশ কনস্টেবল যেগুলো ছিল, ওগুলোকে মুসলমানদের হাতে তুলে দাও, আমাদের হাতে এনে দাও। সাতক্ষীরাতে আমরা তাদের বিচার করব, ঠিক কিনা? ওই পুলিশের বাচ্চারা যেন চাকরিতে না থাকে। ডক্টর ইউনূস, তোমাকে অনুরোধ করছি, মাহফিল থেকে তোমার গোয়েন্দা দিয়ে খবরটা পৌঁছে নাও, জেনে নাও, ওই যত এলাকায় যত ছেলেকে যে পুলিশগুলো খুন করেছে, আমাদের টাকা দিয়ে, আমাদের বারুদ দিয়ে, আমাদের বুকে গুলি চালিয়েছে, ঠিক কিনা? এই পুলিশদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ আমাদেরকে তৌহিদের উপর থাকার তৌফিক দান করুন। এইবারই প্রথম সবচেয়ে আরামে হিন্দুরা পূজা করেছে, ঠিক কিনা? শ্যামনগরের কোন হিন্দু পূজার বাহিরে ছিল না। এদেরকে তদারকি করেছে কারা? এদেরকে পাহারা দিয়েছে কারা? জামাত শিবিরের লোকেরা, ঠিক না ঠিক? ডানপন্থী বিএনপির লোকেরা তার সাথে ছিল। এখন বিএনপির মধ্যে কিছু ভূত ঢুকছে। গত 17 বছর যেখানে বিএনপির রক্ত, সেখানে জামাতেরও রক্ত। একই ফাঁসিতে বিএনপিকেও ঝুলানো হয়েছে, জামাতকেও ঝুলানো হয়েছে। এখন তারা জামাতের বিরুদ্ধে কেউ কেউ সুর তুলছেন। তারেক, তোমাকে বলবো, ওই যেগুলো জামাতের বিরুদ্ধে কথা বলে বিএনপির ভিতরে লাথি মেরে দল থেকে বের করে দাও। এগুলো মানবতার দুশ্মন, ঐক্যের দুশ্মন, ঠিক না ঠিক? আমরা ডানপন্থীরা যদি এক থাকি, বাংলাদেশ কোনোদিন কোনো বামপন্থীরা ছিনিয়ে নিতে। সাইয়েদনা ইব্রাহিম জন্ম নিলেন, নমরুদের সাথেই থাকতো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি নাম? কোন সূরায় আছে? সূরা নামের কত নাম্বার? 78। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ অলিয়াকুনা মিনাল মুকিনিন। ভালো হয়েছে, হাফেজ কাছে থাকলে সুবিধা। চোখা হাফেজ লাগবে, মোটা হাফেজ দিয়ে নাই। একটা কয়তো তিনটা ভুলে যায়। কি সুন্দর করে আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন আজার, কিন্তু ঐতিহাসিকরা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম বলছে তারেক। আমার নাম হলো তারেক। তারেক মানে আন-নাজমু সাকিব ওয়াস সামায়ু তারেক। তারেকের কসম খেয়েছেন আল্লাহ। আর তারেক মানে বর্জনকারী। তারেক মানে কি? বর্জনকারী। তা আলিফ রা কাফ, আর ওটা হলো পোয়া আলিফ রা বড় কাফ, কফ, যেটার গলার ভিতর থেকে যেটা উচ্চারণ করেন আপনারা। তারেক, ধাক্কা, ধাক্কা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল, আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখেছি তোমরা গোমরাহির ভিতরে লিপ্ত আছো, ফি দালালিম মুবিন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। মুজিবের সৈনিকেরা, মুজিব মরছে, তোমরাও মরবা। কোন ব্যক্তিকে সেনাপতি বানাবা না, তুমি হলো আল্লাহর সৈনিক, ঠিক না ঠিক? আমরা কার সৈনিক? ওয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ঔরসে ছিলেন। যখন নমরুদ ফরমানা জারি করলো 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবা না, নমরুদ নিজেও চলে গেল এক মরুভূমিতে। সাথে নিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে। তিনি ছিলেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। কোন এক জরুরি কাজে ধর্মমন্ত্রীকে পাঠালেন, কারণ ধর্মীয় লোকদেরকে মানুষ এখনো বিশ্বাস বেশি করে, ঠিক না ঠিক?
হাসিনার পাশেও কিছু হুজুর আসিল কি আসিল না? কথা কন না কেন? ফরিদউদ্দিন মাসুদের মতো নোংরা কার সাথে ছিল? হ্যাঁ, কার সাথে? ফরিদউদ্দিন মাসুদ আবার সরমনার কি হয়? আরে বাবা, থাক, সেগুলো আমরা বলবো না, আমরা বলবো না, সমস্যা নাই। ঐক্যের মধ্যে আসো, ঐক্যের মধ্যে আসো, ঐক্যের মধ্যে আসো, তা না হলে পুরানো খবর নিয়ে নেব। সবগুলো জমা রেখেছি বুকের ভিতর। 17 বছর কারা আমাদেরকে কি করেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, ঠিক কিনা? কোন ছেলের কথা? আল্লাহ আবু সাইদকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আবু সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তার পরিবারকে আল্লাহ কবুল করুক। ধর্মীয় কারণে বিশ্বাস করলো কাকে? আজরকে। বলল তুমি যাও আমার সংসদে, আমার বিল্ডিং এ যাও, এই কাজগুলো করে আস। ওখানে ইব্রাহিম গেলেন, ইব্রাহিমের পিতা গেলেন। বিবির কথা মনে পড়লো, বিবির কাছে গেলেন। ওই রাতেই পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। গণকদেরকে বলল গণনা করো, জ্যোতিষীদেরকে বলল হিসাব নাও। জ্যোতিষীরা বলল হ্যাঁ, ওই শিশু পেটে চলে গেছে। নমরুদ চিন্তা করলো কিভাবে কি হলো। ধর্মীয় লোককে বিশ্বাস করে, এতে অবিশ্বাসের কোনো কাজ সে করবে না। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। 6 মাস পরে নমরুদ চলে আসলো। প্রতিজন নবী 1 মাসে 6 মাসের বড় হয়। কয় মাসের? 6 মাসের। যখন তিনার বয়স 6 মাস, দেখা যেত 1 বছরের শিশু। যখন তিনি পেটে আসলেন, তিনার মা পাহাড়ে গিয়ে তাকে প্রসব করলেন। কারণ বাপ যদি জানে, যদি নমরুদ জানে, তাহলে নমরুদের ওই সভাসদ থেকে ইব্রাহিমের আব্বাকে বের করে দিবে। নমরুদ যখন টের পেল নমরুদের বিবির পেটে একটা বাচ্চা এসেছে, বিবিকে বলল বিবি এটাকে নষ্ট করো। নেককার বিবি যারা, তারা কখনো বাচ্চাকে নষ্ট করে না। আর বদকার যেগুলো, এগুলো বাচ্চা চায় না। আমাদের মধ্যে অনেকেই আছে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে, সবাই জানে না হইলে, এই না হইলে আরো ভালো, এটা হলো কবিরা গুনাহ। রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখবেন না, বিয়ে করে গোপন রাখবেন না। আর বিয়ের পরে সন্তানের আশা করবেন, সন্তানের আশা যারা করে না তারা কি? জিনাকার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ওনাকে বললেন তোমার সন্তান আমি নষ্ট করে আসছি। পাহাড়ের গর্তে গিয়ে সন্তান প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওকে একটা শক্তি দিয়েছেন, আঙ্গুল চুষতেন। সেই আঙ্গুলের ভিতরে দিয়ে ওনার খাওয়া আল্লাহ পাস করে দিতেন। সব সময় মা হাজির হতে পারতেন না, গিয়ে দেখতো ফুটফুটে শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা চেহারা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা চেহারা পেয়েছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনায়, আমি যখন মেরাজে গেলাম, 7ম আকাশে দেখলাম গাছের সাথে ট্যাগ লাগানো একজন মানুষ, অনেকগুলো শিশু তার সামনে। তিনি ওদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি বললেন মান হাউলাই রিজাল, মান হাউলাইল আতফাল, এই শিশুরা কারা? জিবরাইল আমিন বলেন এই শিশু ওই শিশুরা যাদেরকে পিতামাতা আলেম মানাতে চেয়েছেন, কিন্তু শিশুকালেই দুনিয়া থেকে চলে আসছে। তাদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই তার হাত ধরলেন। আর রাসূল এসে বলছেন আমাকে তোমাদের পিতা ইব্রাহিমের পুরা চেহারাই আল্লাহ দান করেছে। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূলের হাত ধরলেন, হাত ধরে গিয়ে বললেন শোনো, তুমি গিয়ে তোমার উম্মতকে বলবা জান্নাত হলো একটা খালি ময়দান। জান্নাত কি? একটা খালি ময়দান। এই খালি ময়দানটাকে ভরতে হবে দুনিয়াতে থাকতেই, দুনিয়াতে থেকে এটাকে ভরে আসতে হবে। যেমন একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা কি তৈরি হয়? গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক প্রান্তে দেখলেন আবু হুরায়রা বসে আছেন। চিনেন তো আবু হুরায়রাকে? বিলাইয়ের বাপ। কিসের বাপ? ঘরে ঘরে বিলাই পালবেন। বিলাই পাললে 3টা লাভ। যে ঘরে বিড়াল পালা হয় জিন ঢুকে না।
দুই নাম্বার, যেই ঘরে বিলাল পড়া হয় সেই ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে পারে না, সাপ হোক অন্য কোনো প্রাণী হোক, সবার আগে টের পায় কে? বিড়াল। এই সেই পারুক আর না পারুক, যত ছোটই হোক, গোখরা ঢুকছে, গোখরার আপনারা কি বলেন? হ্যাঁ, গোখরাই। আপনি দেখবেন গোখরা ছবল তুলছে, বিলাইও হাত তুলছে, বিলাইও হাত তুলছে, যখনই এমনি করে ঠাস করে থাপ্পড় মারে, ঠিক কিনা? পারুক আর না পারুক। তিন নাম্বার, বিড়াল হলো মানুষের চেয়ে ভদ্র। বিড়াল পেশাব পায়খানা করে কি করে? ঢেকে দেয়। আর আপনারা কি করেন? তার কওয়া যাবে না, বুঝছে? এখন না টয়লেট হয়েছে, আগে তো আল্লাহর রহমতে কেলকাটার দাদাদের মতো রেল লাইনের দুই পাশে বসে, এখনো রেল লাইনের দুই পাশে লাইন ধরে বসে ওরা, মাথা নিচের দিকে, ওদের সম্পত্তি সব উপরে। তো রাশিয়ার প্রেসিডেন্ট একদিন সকালবেলা বেরিয়েছে, ওখানে এসে দেখে যে কি ব্যাপার, লাইনের দুই পাশে এগুলো কি দেখা যায়। তো ব্রেজনেভ এসে বললো, এরা কারা? বলছে দে আর ডুইং রিলিজিয়াস রিচুয়াল, তারা ধর্মীয় ইবাদত করতেছে। কারণ গু খাওয়া তো ওদের ধর্ম, বুঝছেন না? ওই যে ওদের ঠাকুররা কি খায়? গরুর গরুর আরে মুখ খেতে কি কষ্ট হয়? গরুর মুখ, গরুর পাছায় মুখ লাগা খায়। কি নোংরা এরা, চিন্তা করেন। গত সপ্তাহে ইন্টারনেটে আমার এক ছেলে আমাকে খবর দিল, গরু রাস্তায় পায়খানা করছে, সেই গরুর ঘুয়ের ভিতরে ডিম পোষ করে খাচ্ছে, ডিম সেখানে খুলে দিয়ে ওখান থেকে ডিম নিয়ে খাচ্ছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস হলো নাজাসে গলিজ এবং খফিফ, নাজাস হলো পেশাব পায়খানা। শিরক আছে যেখানে নোংরামি আছে, শিরক নাই যেখানে নোংরামি নাই। এই জন্য ওই সাহেবের মূর্তিকে ভেঙেও মানুষ কি দিয়েছে? ছেলেরা কি করেছে? পেশাব করেছে। ছেলেদেরকে পুরস্কৃত করা দরকার। যেটা করেছে এটা খুব সজাগ ছেলে, এত উপরে উঠেই কাম করেছে, পিছন থেকে পোলাপান ক্যামেরা ধরেছে, কিচ্ছু উঠাইতে পারে না, শুধু দেখেছে দূর থেকে গিয়ে পানি পড়তেছে। কোন মূর্তি আমরা চাই না, সব মূর্তি ভেঙে ফেলা হোক, ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা, আপনাদের একটা কিতাবে একটা মূর্তির যদি কোনো দলিল পান, আমরা আপনাদেরকে আমাদের ধর্মীয় উপাসনালয়ে আপনাদের জায়গা করে দেব। আপনাদের একটা কিতাবেও মূর্তির পক্ষে একটা লাইন নাই, বরং যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ। আপনাদের প্রত্যেকটি কিতাবে আছে যে মৃত্যুর আগে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাদের অনন্ত জীবন চির সুখের হয়ে যাবে। এই জন্য ঠাকুররা মৃত্যুর সময় কালেমা তাদেরকে পড়ায়া দেয়। কিন্তু জীবদ্দশায় পড়েন, যখনই কালেমা পড়বেন গুনাহ মাফ করে দেন কে? কালেমা পড়লেই ঈমান নতুন করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার ভিতরে রেখে আসলেন, 6 মাস পরে দেখলেন এক বছরের মতো সাইজ। এবার স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, তোমাকে একটা জিনিস সারপ্রাইজ দেব, আমার সাথে চলো। নিয়ে গেলেন গুহার ভিতরে, বললেন তাকাও, গিয়ে দেখে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। হাজর বলছে, এটা কার? বলছে ওই যে তোমার, ওই যে পেটে আসছিল তোমার। কয় কারোকে বইল না, এই শিশুকে আমি কিছু হতেই দেব না। 2 দিন পরে এসে বলছে, বিবি আমার ছেলে তো 6 মাসের ছেলে, কিন্তু 1 বছরের মতো সাইজ, চলো নমরুদের কাছে নিয়ে যায়। কারণ 6 মাসের শিশুদেরকে না সে ধরবে, কারণ 6 মাস সেটা বন্ধ রেখেছিল। বিবি বললেন যে না, বিবির পরামর্শ নেবেন। বিবির পরামর্শ যারা যায় না, নেয় না, এরা পারিবারিক জীবনে ঠকে যায়। রাসূল নিজেও বিবির পরামর্শ নিতেন। যেমন সফরে রোজা ভাঙা, রাসূলকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। আল্লাহ বললেন তোমরা রোজা রাখো, তবে যদি কেউ সফরে থাকে, ইফ ইউ আর ট্রাভেলিং টু সামওয়্যার এলস, ইফ ইউ আর ইল, তুমি অসুস্থ, তাহলে তুমি রোজা ভাঙতে পারো। রাসূল সফরে গেলেন, সাহাবায়ে কিরামকে বললেন এই রোজা ভাঙো, একদিন রোজা ভাঙেন নাই। রাসূল তাবুতে গিয়ে বলছে, আয়েশা সাহাবীরা তো আমার কথা শুনে না। কয় বলেন কি? আপনার জন্য এরা জান দেয়, আপনার জন্য এরা মক্কা ছেড়ে মদিনায় এসেছে,
কয় দেখো আমি বলছি আল্লাহ নির্দেশ দিয়েছেন রোজা ভাঙো, কেউ রোজা ভাঙছে না। মা আয়েশা একটু চিন্তা করে বললেন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, আপনি মুখে খেজুর দেন, খেজুর খাইতে খাইতে বাইর হন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কি নেককারিনী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে খেজুর দিয়ে বের হলেন। সাহাবায়ে কেরাম দেখলেন কি ব্যাপার, রাসূলের মুখ লড়ছে, এই দেখ দেখ, এই যে রাসূল কি যেন খাচ্ছে, চল আমরাও খাই। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। পরামর্শটা কার? কার? বিবির। নিলেন যিনি, উনিকে সাইয়্যিদুল আম্বিয়া, শুধু নবী না, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিমের মা, সব নবীদের পিতামাতা, সর্বশ্রেষ্ঠ পরিবারে দুনিয়াতে এসেছেন। কোন নবীর পিতামাতা চরিত্রহীন ছিলেন না, কোন নবীর পিতামাতা সামাজিকভাবে ফেলে দেওয়ার মতো ছিলেন না। পরিবারের শ্রেষ্ঠ পরিবারগুলোতে সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? যখন বিবি পরামর্শ দিল আরো 6 মাস পরে নাও, যখন 1.5 বছরের বয়স হলো, আদো আদো কথা বলে, মাকে বলছে, মা তোমার রব কে? কি বলছে? তোমার রব কে? মা বলছে, তোর বাপ আমার রব, তোর বাপে আমারে খাওয়ায় পরায় কাপড় চোপড় দেয়। এবার ইব্রাহিম বলছেন আলাইহিস সালাম, বাপের রব কে? কয় বাপের রব হলো নমরুদ। কয় আমি নমরুদকে দেখতে চাই, আপনি যারা আইন বানবেন তাকেই রব মানলেন, ঠিক না বা ঠিক? পার্লামেন্টে বিগত বছরগুলোতে যারা মানুষের আইন বানিয়েছে, এরা মানুষের উপর আইন চালিয়েছে, এরা মুশরিক। এদেরকে জঘন্য শাস্তির সম্মুখীন করে দিবেন কে? আল্লাহ বলছেন মদ হারাম, এরা বলছে মদ হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম, এরা বলছে সুদ হালাল। আল্লাহ বলছেন বিপরদিগি হারাম, এরা বলছে বিপরদিগি হালাল। আল্লাহ বলছেন ইসলামী সাহিত্য পড়া ফরজ, আর এরা বলছে রামের জীবনী পড়া ফরজ। আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া, আলেমের বইতে। এই 16 বছর পোলাপান পড়ছে, একজন জলিলুল কদর সাহাবী সন্ত্রাসী ছিলেন। অথচ রাসূলের কথা প্রতি জুমায় আমরা শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন তোমরা বলবা আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছেন, যারা সাহাবীদেরকে ঘৃণা করে আমার ঘৃণা তাদের সাথে, যারা সাহাবীদেরকে ভালোবাসে আমার ভালোবাসা তাদের সাথে। রাসূল বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এজিদ খারাপ, কিন্তু মুয়াবিয়ার ব্যাপারে কোনো সমালোচনা আমরা সহ্য করব না, ঠিক না বেটি? এজিদ অত্যন্ত বাজে লোক। আমাদের দেশের কিছু কিছু টুটকা মুলবা কয় এজিদ নাকি খুব ভালো লোক ছিল, অনেক রাকাত তাহাজ্জুদ পড়তো। এজিদ ভালো লোক হলে, এজিদ আমার প্রিয় হোসাইনকে যে খুন করা হলো, ওই শয়তানের বিচার তো এজিদ করেনি, বরং লাঠি দিয়ে এজিদের দাঁত, হোসাইনের দাঁতে সে আঘাত করছিল। সেই আসরে একজন সাহাবী ছিলেন, বলছে এই বেয়াদব এজিদ লাঠি নামা, এই ঠোঁটে চুম্বন খেতে দেখেছি রাহমাতাল লিল আলামিনকে। অসংখ্য ঘটনা। রাসূলের 2 শ্রেষ্ঠ জান্নাতের তরুণকে, একজনকে জবাই করে হত্যা করেছে এজিদ, আরেকজনকে বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু কোন সাহাবীর নামে একটা লাইনও আমরা সহ্য করব না। আমরা সাহাবীদেরকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? আরো আসতে কর না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন রবকে। বিবি বললেন আরো 6 মাস পরে নাও, নিয়ে গেল নমরুদের কাছে। নমরুদকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে রব এত অসুন্দর হয় কেমনে, বিশ্রী, এটা কেমনে রব? এটা চেয়ে আমার বাপই তো সুন্দর, বাপ এত সুন্দর মানুষ হয়ে এত বিশ্রীটাকে রব বানাইছে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ চেপে ধরলেন, মা নিয়ে আসলেন সেখান থেকে। আস্তে আস্তে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপকে দেখলেন মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে থাকে, প্রশ্ন ছড়িয়ে দিলেন সূরা সাফফাত, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাপ, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন? এইভাবে নিবিষ্ট হয়ে দাঁড়াও কেন? বাপ জবাব দিয়ে, আজ আসনামুকুম, এটা তোমাদের দেবতা,
ইব্রাহিম জবাব দিচ্ছেন, লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এটা কেমন দেবতা? এবার বাপ বলছে, লা আজরে মান্নাক, তোকে আমি পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। আল্লাহু আকবার। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, আর ছেলে বলছে তোমার জন্য আল্লাহর কাছে কাঁদবো। শিখে নেন কিভাবে পিতামাতার কথোপকথন হবে। আস্তে আস্তে বড় হতে লাগলেন। ছেলেকে বলল, বাবা কিছু মূর্তি তুমি বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই জ্ঞানী, এত বেশি ধী শক্তি সম্পন্ন মানুষ একজনও ছিলেন। তিনি একাই ছিলেন উম্মাহ, একাই নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, একাই সারা পৃথিবীকে কাঁপিয়েছেন, ঠিক কিনা? একা একা। বাজারে যাওয়ার পরে মাথা থেকে নামালেন, নামিয়ে চোখে একটার দুটা দিল, আরেকটার পা ভেঙে ফেললো, আরেকটার হাত ভেঙে ফেললো, নিয়ে আসলো বাড়ি। বাপ জিজ্ঞেস করলো, বিক্রি করেছো? বলছে, আব্বা দেবতারা এমন মারামারি লাগছে, দেখেন একটা আরেকটার মাইরা কি করছে। বাপকে বুঝ দিচ্ছেন, দেখেন ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আপনি ভুয়া ইলাগুলো কেন বানিয়ে নিয়েছেন? আপনি সবাই মেলায় গেল, তিনি কি করলেন? মেলায় যায়নি, সবগুলোর সামনে দেখে যে খাওয়া, এখনো মূর্তির সামনে খাওয়া দেয় কিনা? কথা পায় না, দেয়। কে খায়? হ্যাঁ, আরে না, ওই যে ঠাকুরা বসে থাকে ওইটা খায়। আপনারা খাইছেন? কেউ খাবেন, চেষ্টা করবেন। ছোট বাচ্চারা খাও, আমি ছোট থাকতে একবার খাইছিলাম, 8-7-8 বছর বয়স। মূর্তির সামনে দেন তো ভালো করে, দেবতাকে খাওয়াবে তো। আমি আরেকজন আমার এলাকার, সে এমপি হয়েছে পরে, তো যাওয়ার সময় প্রাইমারিতে পড়ি, বললাম যে এই খাওয়া আছে যেখানে আমরা আছি, বাস গোল আলু, ওই যে রসগোল্লা, কলা টলা খাইলাম। খাওয়ার পরে কথা মনে পড়লো, মা বলছিলেন খাওয়া কারো খাওয়া না বলে খেতে না। ধর্মীয় টিচারকে গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর মূর্তির সামনে কলা, লাড়ু, রসগোল্লা পাইছি, খাইছি, এটা কেমন হলো? তোর বয়স কত? বললাম আমার 8 এর 7, আরো 7 বছর খাইছি। 7 বছর খাইছি মানে বালে খাওয়া পর্যন্ত কোনো হিসাব, কোনো হিসাব। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমাদের হিন্দু ভাইরা দেখবেন, ওদের কারো ছেলে যদি মুসলমানদের ঘরে আসে কি করে? আগুন দিয়ে ঘুরায়, আগুন ঘুরায়, জিভে একটু গোবর লাগায় দেয়। কি নিয়ম তাদের! আমরা কখনো অপবিত্র হই না, ঠিক না বা ঠিক? মুসলমান কখনো অপবিত্র হয় না, আর মুশরিকরা কখনো পবিত্র হয় না। এটা হলো মূলনীতি, জেনে রাখবেন। আপনার কাপড় ময়লা, নোংরা, কাপড়ে ভালো কিছুই নাই, আপনি ওই কাপড় পরেই পড়েন নামাজ। অন্য কোনো কাপড় হাতে পাতে পাচ্ছেন না, কি করবেন এখন? কি করবেন? উলঙ্গ হবেন? না, উলঙ্গ হয়ে না, অন্তত ফরজটা আদায় করে নেন। ইসলাম বড় সহজ, অনেক সহজ যদি জানেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো এক এক করে ভাঙলেন। প্রথম বলেন, আলা তাকুলুন, খা, এগুলো খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খা, শোনা, কথাও দেখি কস না, খা অথবা কথা বল। ফাদারবা দরবা বিল ইয়ামিন, ডান হাতে মারলেন। কোন হাতে? আল্লাহ ডান হাতে পছন্দ করেন, এই জন্য ডান হাতের কথাই বেশি বলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? লাঠি কি শুধু ডান হাতে থাকে? ডান হাতে আসার পর আল্লাহ প্রশ্ন করলেন, সব আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, মেলায় চলো। ফানাজারা নাজরাতাম ফিন নুজুম ক্বালা ইন্নানি সাকিম, আকাশের দিকে তিনি তাকালেন, তাকিয়ে বললেন আমি অসুস্থ। তিনি মেলায় গেলেন না, ওখানে ঢুকে এটা ভেঙে বড়টার ঘাড়ে উঠিয়ে রাখলেন। সবাই আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের এই দেবতাগুলোর সাথে এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করেছে, কিন্তু ওই বেকুবেরা বুঝছে ওই বড়টা বোধহয় মারছে। বলছে হাউলা লা তানতিকুন,
এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কথা বলতে পারে না, ভালো করতে পারে না, খারাপ করতে পারে না, এটার পূজা কেন করো, কেন এটার পূজা করো? সাথে সাথে নমরুদ উত্তরে দিয়েছে, হাররিকু আলিহাতাকুম হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, হাররিকু, ইব্রাহিমকে পুড়ে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলার কেউ নাই, তার বাপও নাই, ঠিক না ঠিক? পোড়ার সিদ্ধান্ত হয়ে গেল। কখন মানুষকে পুড়ে ফেলতে চায়? যখন তার কেউ থাকে না। যেমন আমাদের নেতাদের বিরুদ্ধে যা খুশি তারা আইন গ্রহণ করেছে, কেউ ছিল না। যে কথা বলেছে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে কথা বলেছে তাকে পিটানো হয়েছে, ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ থাকবে? একজন যদি উঠেন সাথে সাথে মনোযোগ করে দেবেন। চলে গেছে অবশ্য, আস্তে আস্তে। কতক্ষণ থাকবে? আল্লাহ আমার বাবাজির হায়াত দারাজ করো। আরো জোরে বলেন আমিন। এরকম মুজাহিদ দরকার। তোমরা যুবক হয়ে তো তোমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, একটু জোরে বলো তো আল্লাহু আকবার। এটার চেয়ে ভালো কোনো স্লোগান নাই। আল্লাহু আকবার বললেই কাফেরদের অন্তরে ভয় ঢুকে যায়, ঠিক না ঠিক? বেনমাজিরা সবচেয়ে বেশি ভয় পায় স্লোগান। এই জন্য যখনই আপনার কোনো ভয় আসবে, আপনি কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। এবার বললো ইব্রাহিমকে পুড়ে ফেলো। আগুন জোগাড় করা হতে থাকলো। এখনো সেই আগুনের স্তম্ভটা তার কিতে আছে। সেখানে এরদোয়ান, তার আগের প্রেসিডেন্টরা সেখানে পাশে দেখার জায়গা করে রেখেছে, একটু দূরে সেখানে মসজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের বিরাট স্তূপ করা হলো। এত বেশি আগুন জ্বালানো হলো, এখন তারাই যেতে পারছে না। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে? এত ভারী ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ প্রত্যেক নবীর সাথে হাজার হাজার ফেরেশতা রেখে দেন কে? যেমন একজন সাধারণ মানুষের সাথে 5 জন ফেরেশতা থাকে। কয়জন? 5 জন। প্রথম হলো নিঃশ্বাসের দায়িত্বে যেই ফেরেশতা। 2 নম্বর হলো 2 ঘাড়ে 2 জন থাকে কেরামান কাতিবিন। 3 নম্বর তার কোথায় পা ফেলবে সেটা ব্যবস্থা করে দেয় এক ফেরেশতা। 4 নম্বর তার খাওয়ার দাওয়াতে থাকে এক ফেরেশতা। 5 নম্বর তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেয় এক ফেরেশতা। কিন্তু একজন নবীর সাথে অজস্র ফেরেশতা থাকে। শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামের, ওই জায়গাতে একটা মেলা করো, মেলায় বেটা বেটি একসাথে হবে, সেখান থেকে রহমত বিদায় নিবে। কোন দলের মধ্যে যদি বেটা বেটি পাশাপাশি থাকে, মধ্যখানে তৃতীয়টা থাকে কি? রাসূল বলছেন, কোন ছেলে যদি কোন মেয়ের হাতে এইভাবে হাত দিয়ে হাঁটে, ওই ছেলের মাথায় তার কাটা দিয়ে পেরাক মারলে যেরকম ক্ষতি হয়, এরকম তার ঈমান নষ্ট হয়ে যায়। কারো মাথায় যদি তার কাটা মারে, তার কাটা বলে তো পেরেক, এই পেরেক যদি কারো মাথায় মারে, ও বাঁচবে তো? তার ঈমানের এরকম ক্ষতি হয়। আর আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যারে পাইতো, আর ওই যে ফ্রান্সের একটার সাথে তো হ্যাঁ, পোলাপানও দুষ্ট। পোলাপান নিচে দিয়ে সাথে সাথে লিখছে, কি কইবি ক, তুই কইলে আমি কুমু হ। আল্লাহ আমাদেরকে জালিম থেকে তুমি হেফাজত করেছো। তোমার মামলা আছে তো বেলাল? মামলা আছে? আর 7 বছর থেকে মামলা শেষ হয়েছে না? শেষ হয়নি। কত বিডিয়া রাহা হত্যা করেছে সব ভারতের রয়েরা, আর হাসিনার কিছু চেলার চামুন্ডারা, ঠিক কিনা? আর জড়াইছে এরকম নিরীহ বিডিআর। কয়েক হাজার বিডিআরকে গত 17 বছর জেলখানায় রেখেছে। কোথায়? জেলখানা। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন, এদেরকে আপনি সম্পদ দিয়ে ধন্য করে দেন, এদের দারিদ্রতা আপনি দূর করে দেন। যখন মেলা করলো, কিছু ফেরেশতা বিদায় নিল, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইতে পারছে না। এবার বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। পরামর্শটা দিচ্ছে কে? শয়তান।
যখন কাপড়টা খুলে ফেলা হচ্ছিল, ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি, জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম। আরেকটা সুসংবাদ তোমাকে দিচ্ছি ইব্রাহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে পোশাক পরাইয়া দেব। পোশাক পরানো হয়ে গেল, আগুনের দিকে তাকে ছুঁড়ে মারা হলো। আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। কোন সূরা? সূরাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। কবি ফররুখ বাংলা অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, কেমন ছিলেন আপনি আগুনে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল আগুনের সময়। কারণ শান্তি বর্ষণ করেছেন কে? আল্লাহ। শব্দ চয়ন দেখেন, কুলনা, আমরা বললাম, ইয়ানার, হে আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হও। এই দুর্বল যদি শেষ করে দিতেন, ইব্রাহিম ফ্রিজ হয়ে যেতেন, জমে যেতেন। ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা। প্রতিদিন সকালে রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক। হে আল্লাহ, মৃত্যুর পরে আমি আরামদায়ক ঠান্ডা চাই, আপনার দিকে তাকানোর মতো চোখ চাই। আল্লাহু আকবার। বলেন, হে আল্লাহ, মৃত্যুর পরে আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই। এই ছেলে উঠলা কেন? এই আল্লাহ কবুল করুক। আপনারা খুব যে কদ্দুর বাতি দিচ্ছেন সেই কদ্দুর মানুষ বসছে। বাতি যদি সারা এলাকায় দিতে, সারা এলাকায় মানুষ বসছে। আল্লাহ কবুল করুক। যে কয়জন এসেছেন, এই কয়জন যদি ইমানের পর থাকেন, সাতক্ষীরার জন্য আর কাউকে দরকার নেই। 304 জন পৃথিবী জয় করেছে, আমরা সেই মুসলমানদের উত্তরসূরি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআনের আন্দোলন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। করবেন তো? করবেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। কত মারবা, কত ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। আমি ছবি দেখছিলাম আমিনুলের, মনে হচ্ছে ওর ছবিটা। আমিনুলের মতো যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককেই তুমি জান্নাতুল ফেরদাউসে এক জায়গায় করে দাও। তাদের আব্বা আম্মাকে তুমি সাইয়েদনা হামজার মর্যাদা দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে আসলেন, আগুনে যাওয়ার আগে দুটি দোয়া করেছেন। কয়টি? ধোঁকা দিতে এসেছিল শয়তান। শয়তান এসে বলছে, এই ইসমাইল, ইব্রাহিম তোমাকে কিন্তু শেষ করে দেয়া হবে। বলছে, তুমি কে? বলছে, আমি তোমার বন্ধু, তুমি সাহায্য চাও। বলছে, তোমার সাহায্যের আমার কোনো দরকার। জিবরাইল আমিন আসছেন, এসে বলছেন, ইব্রাহিম সাহায্য চাও আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমাকে কি আল্লাহ পাঠিয়েছেন নাকি? তোমাকে যদি আল্লাহ পাঠায় তোমার কাছে কথা দিয়ে, তাহলে আমি তোমার কাছে কথা বলবো। যদি আল্লাহর পক্ষ থেকে তুমি না আসো, তোমার সাহায্যের আমার কোনো দরকার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আগুনে পুড়িয়ে যদি আমার আল্লাহ খুশি হয়, 1000 বার আমি আগুনে পুড়তে রাজি আছি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আর মূসা আলাইহিস সালাম বলেছেন, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে হেদায়েত দিবেন। আর তিনি বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি,
ওটা আগুন নয়, ওখানে আমার রব আছে। আল্লাহু আকবার। যাওয়ার আগে মনে পড়লো বয়স হয়ে গেল ৮০, এখনো ছেলের মুখ দেখলাম না। হাবলি সলেহান, হাবলি সলেহান, হে আল্লাহ আমাকে নেক দেন। ছেলেও চাইলেন না, মেয়েও চাইলেন না। মরিয়ম আলাইহিস সালামের মা ছেলে চাইলেন, আল্লাহ দিলেন কি? মেয়ে। কৌশলে ছেলে চাইলেন, ইমরানের স্ত্রী। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। পেটের ভিতরে যা আছে তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করলাম। মসজিদের খাদেম কখনো মেয়ে হয় না, ঠিক কি না? কৌশলে কি চাইলেন? ছেলে চাইলেন। আল্লাহ কি দিলেন? ইন্নী ওয়াদাতুহা উনসা লাইসা যাকারু কাল উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। তুমি যা প্রসব করেছো সবার আগে জেনেছেন কি? আল্লাহ জেনেছেন। এমন সন্তান তোমাকে দিয়েছি, হাজার ছেলে ওই মেয়ের সমান হতে পারবে। কোন নবীর বাপের নাম কোরআনে উল্লেখ হয় নাই, অমুকের ছেলে অমুক। শুধু আজরের নাম এসেছে, কালা ইব্রাহিম ওলে আবিহে আজার। কিন্তু আল্লাহ কোথাও এটা বলেন নাই ইব্রাহিম ইবনে আজর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালামকে বারবার বলেছেন ঈসা ইবনে, ঈসা ইবনে। কি সম্মান! মরিয়মের ছেলে ঈসা, মরিয়মের ছেলে ঈসা। আল্লাহ আমাদের সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ করায় দেন। আরো জোরে বলেন আমিন। যে কোনো সময় মাহাদির আবির্ভাব হবে। মাহাদি ৮ বছর শাসন করবেন। তারপরে কে আসবে? আকাশ থেকে বছরের সময় 2 ফেরেশতার কাঁধে হাত দিয়ে আস্তে করে নেমে আসবেন। সে কোনো আহসানাল লিমাম আলা রাসি, তার মাথার ভিতরে লিম্বা চুল ঝুলানো থাকবে, চুল থেকে টপ টপ পানি পড়তে থাকবে। রাসূল বলছেন অ্যাজ ইফ হি হ্যাজ ডান দ্য হি শাওয়ার, মনে হবে তিনি গোসল করে নেমেছেন। তিনি যখন আসবেন তখন ইমামতির চেয়ারে থাকবেন, ইমামতির জায়গায় থাকবেন সেদিন মেহেদী আলাইহিস সালাম। তিনি আসলে সিরিয়ার একটা মসজিদে, দামেস্কের সাদা গম্বুজের মসজিদ, রাসূল রংটাও বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পরেই ইমাম মেহেদী পিছিয়ে আসবেন, আপনি ইমামতি করেন। তিনি বলবেন আমি তোমার ইমামতিতে নামাজ পড়তে এসেছি, আমি এখন রাসূলের উম্মত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূল বলছেন অলৌকিক শক্তি নিয়ে তিনি আসবেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা কুনতু হাইয়া। সূরা মারইয়াম। তিনাকে আল্লাহ বরকতময় করবেন। রাসূল বলছেন যদ্দূর তাকাবেন, যদ্দূর দৃষ্টি যাবে তদ্দূর তার নিঃশ্বাস যাবে। তার দৃষ্টিতে যত কাফের পড়বে সব লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, এরকম মরে সাফ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম শুধু এমনি করে ঘুরানি দিবে, বেনামাজি সব মরে শেষ। এখনো নামাজ পড় বেটা, এখনো ঢুক মসজিদে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো। জিয়াউর রহমানের আদর্শকে চিল্লাও। জিয়া তো নামাজ কাদা করতো না, তুই নামাজ পড়স না কেন? জিয়া তো ভাঙা সুটকেস নিয়ে ঘুরতেন, তুই টাকার পিছনে তো ছুটোস কেন? জিয়ার সুটকেসের ভিতরে তো যায় নামাজ থাকতো, তুই সুটকেসের ভিতরে থাকে কি? জিয়া মেহমান দাওয়াত দিলে আলু ভর্তা আর ডাল আর একটা মাছ দিয়ে খাওয়াতেন, তুই এত কিছু খাওয়াতেন। নেতার নাম শুধু ফাঁকা বলি মারো না। কিছুদিন আগে একটা সাংবাদিক লেখলো তারেকের সারা পৃথিবীতে কোথাও কোনো বাড়ি নেই, বাংলাদেশেও নাই, বাহিরেও নাই। বাইরে ভাড়া থাকে ইংল্যান্ডে, এটা ঠিক, কারণ ইংল্যান্ডে সে থাকা অবস্থায় আমি ছিলাম ওখানে। আর বাংলাদেশেও তাদের কোনো বাড়ি নাই। কোথায়? ওই যে ক্যান্টনমেন্টে যেটা ছিল সেটা কি করছে? নিয়ে গেছে। এখন কোথায়? এখন আর কোনো বাড়ি। খায়ের, এই আদর্শের উপরে থাকো। যারা দুনিয়া ত্যাগী হয় তাদের উপর রহম করেন কে? আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব, দুনিয়া হলো মরা হাতি, যারা এটা নিয়ে টানা করে ওরা কুত্তার মতো। কুত্তা যেরকম, একটা কুত্তা যদি 100টা কুত্তা একটা হাতি খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু যখন একটা কুত্তা খাইতে যায় আরেকটা কুত্তা আসলে কি করে? কি করে? আসলি কান্তি, এই দুইটা কিলাকিলি করে, মধ্যে থেকে শকুনে খেয়ে যায়, কেউ পায় না। দুনিয়া আছে যেখানে কামলা কামড়ি জামাতে থানা নির্বাচিত হয়, কেউ টেরই পায় না। যখন ঘোষণা দেয় ওয়াহাব ভাইয়ের মতো লোকেরা কানতে কানতে শেষ হয়ে যায়।
কারণ নিজের হিসাব দিতেই তো কষ্ট আর কষ্ট, এত মানুষের হিসাব কিভাবে দেব? দায়িত্ব যে কত বড় কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, তোমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? এই ওহাব ভাইকে কালীগঞ্জের সবার কথা আল্লাহ জিজ্ঞেস করবেন। আত্মসমালোচনা আছে না একটা ঘর আছে, তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায় দায়িত্বশীল। আমি দেখেছি ডাক্তার শফিকের কথা যখন আমির হিসেবে ঘোষণা করা হলো, অজ্ঞানের মধ্যে পড়ে গেলেন তিনি। আল্লাহ এদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও। রবিউল বাশার চিনেন তো আপনারা, হাফেজ, ছাত্র জীবন থেকে আমার সাথে তার পরিচয়। একই রকম জিন্দেগি যাপন করলেন, এতগুলো বছর চলে গেল। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুটি দোয়া করলেন, একটা হলো আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তার জন্য তাকে সাড়া দিলেন। দ্বিতীয় হাবলি সলেহান, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা চরম ধৈর্যশীল শিশু আমি দান করছি। আগুন থেকে নামার পরেই শিশু পেলেন, কোলের শিশু। প্রথম বোরাক ব্যবহার করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইরাক থেকে যখন মা হাজরাকে নিয়ে মক্কায় যান, তখন এই সফরটা ছিল বোরাকের সফর। কারণ ছোট্ট শিশুকে নিয়ে এইভাবে ওটের মধ্যে সফর করা সম্ভব ছিল না। প্রথম বোরাক ব্যবহার করেন সাইয়েদনা ইব্রাহিম, দ্বিতীয় ব্যবহার করেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের কোলের শিশুকে রেখে আসছেন এমন একটা জায়গায়, গায়রা যিযের ইনদা বাইতিকাল মুহাররাম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন এমন এক জায়গায় রেখে এসেছি আল্লাহ, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আজআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। কি দোয়া! হে আল্লাহ, এই ঘরকে নিরাপদ বানায় দেন, এই জায়গা, আর আমাকে, আমার প্রজনীকে, পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম শিশুর বাপ হলেন, হাজেরাকে নিয়ে রেখে আসলেন সেখানে। এখানে খ্রিস্টানদের সাথে আমাদের ঠেলাঠেলি। খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ছিল ইসহাক, আর আমার কোরআন বলে প্রথম ছেলে ছিল কে? ইসমাইল। নাম যখন আসছে তখন ইসমাইলের নাম আগে, ইসহাকের নাম পরে। আল্লাহ যে তরতিব এটাই ঠিক, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে আল্লাহ দুই জাবিহের মধ্যে জীবন দিয়েছেন। আনা ইবনে জাবিহাতাইন, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন নিজের বাপ আব্দুল্লাহ, আরেক জাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। যখন তিনি বাপের সাথে হাঁটা চলা শিখলেন 9 বছর অথবা 10 অথবা 11, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কি ধৈর্যশীল শিশু দেখে। বাপ আসলেন বেশ কিছুদিন পরে, ঘরে কোনো খাবার নাই, কোনো স্টক নাই, কোনো দুধের গুঁড়া নাই, কিচ্ছু নাই। মরুভূমিতে রেখে গেলেন বিবি এবং সন্তান। যাওয়ার সময় বিবি জিজ্ঞেস করলেন, আমাদেরকে মরুভূমিতে রেখে যাচ্ছ কেন? কিচ্ছু নাই সেখানে তখন, শুধু কাবা শরীফটা ছিল, তাও মাটির নিচে। কোথায়? নুহের প্লাবনটা তলিয়ে গেছে। তিনি শুধু আকাশের দিকে চাইলেন। হাজেরা বললেন, ইব্রাহিম চলে যাও, এমন আল্লাহর ইবাদত করি না যিনি মরুভূমিতে না খাওয়ায়া রাখবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত মানো, আমাদের সব দেখাশোনা করবেন কে? আল্লাহ। চলে গেলেন। 2-3 দিনের ভিতরে হাজরার বুকের দুধ শেষ। তুমি কোথায় যাবা? তুমি গেলে স্লোগান দিবে কে? এই যাচ্ছ তো না? থাক, যদি 1 নাম্বার হয় সেরে আস, ওই কোনায় গিয়ে সেরে আস।
আর যদি 2 নম্বর হয় আর একটু দূরে যাও, আর যদি 3 নম্বর হয় ওঠার দরকার নেই। 3 নম্বর বুঝেন তো? হ্যাঁ, না না, বিড়ি বিড়ি। আপনাদের লোকেরা যে কত বড় আল্লাহর ওলি, চিনেন এদেরকে? আস্তাগফিরুল্লাহ, এটা বলো না। আলহামদুলিল্লাহ, এটা বলবা না, গুনাহ হয়, কবিরা গুনাহ। এগুলো কোন রকমের কোন আয়াতকে, কোন দোয়াকে ইস্তেহজাহ করা হারাম। হাদাল বালাদিল আমিন প্রথম আলো অনুবাদ করেছে, এই আমি, এই বলদ আমি নিয়ে এগুলো কি করি, খবরদার, জিব্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার আছে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিদিতা, থাপ্পায় কানে দাঁত ফেলে দেয়া হবে। কিসের সাথে কি লাগা? কয় টাকা? 60 টাকা। এর জিনিসগুলো বেশি করে কিনেন। এই যে গরিব ছেলেটা বেচতেছে, এই যদি হাসিনা যদি টাকা চুরি না করতো, এই ছেলেটা এটা বেচতে হতো না। হাসিনার এমপিরা যদি চোর না হতো, এর হাতে এটা থাকতো না। ঠিক না? ঠিক। বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরিয়ে ফেলেছে এই সরকার। 22 লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার করে দেয়া হয়েছে। বাংলাদেশের 3 বছরের বাজেটের পয়সা। এর মধ্যে শেখ পরিবারের নামেই বহু গিয়েছে। আস্তে আস্তে এগুলো আল্লাহ আমাদেরকে রেকর্ড। ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, আমি স্বপ্ন দেখেছি, আই এম স্লটারিং ইউ, তোমাকে আমি জবাহ করছি। কি খেয়াল তোমার বলো? আপনার 11 বছরের ছেলেকে আপনি বলেন তো, আপনি বলেন তো, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাহ করছি। ছেলে বলবে, তোর মতো পোষা বাপের দরকার নাই। আমি আমার 11 বছরের ছেলেকে বলছি, আব্বু আমি স্বপ্ন দেখতেছি তোমারে মারতেছি। ছেলে কয়, আর কিছু স্বপ্ন দেখতে পারো না? তুমি একটা ফালতু বা। তুমি স্বপ্ন দেখবে আমারে টাকা দিচ্ছ, স্বপ্ন দেখবে আমারে মোবাইল কিনেছি। কোথায় পেলেন এই শিক্ষা? ইসমাইল আলাইহিস সালাম বাপ বলছে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, আব্বা যা দেখেছেন করেন, আমি ধৈর্যশীল। ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলেকে নিয়ে যাচ্ছে 3 জায়গায়, শয়তান ধোঁকা দিয়েছে। কয় জায়গায়? ওই যে 3 জায়গায় পাথর মারে। কয় জায়গায়? 7টা করে 21টা পাথর মারে। যা পায় হাজিরা তাই মারে। জুতা খুইলা কয় শালাটা মাইরেই ফেলা। আরে ভাই, এটা তো সিম্বলিক। রাসূল বলছেন, মশারি ডালের চেয়ে ছোট, সরিষা দানার চেয়ে বড়, এত ছোট্ট নুড়ি মারবা পাথর। এগুলো সিম্বলিক। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের লেগাসি বহন করছেন কিয়ামত পর্যন্ত। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে আসলেন, শোয়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়ালেন। ছেলে শুয়ে পড়ল। হাতে কি? হাতে কি? তলোয়ার। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা আমাকে উপর করে শোয়াবেন, কারণ আপনার দিকে মুখ করে যদি আমি শুই, আমাকে দেখে আপনার মন কেঁদে উঠবে, আপনি কাজ করতে পারবেন না। আব্বা আপনি চোখ বেঁধে নেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আমার পা হাত বেঁধে দেন। পরে বলেন আবার খুলে দেন। কেন? বলছে, আব্বা হাত পা বেঁধে দিলে পরবর্তী পর্যায়ের লোকেরা বলবে আমি রাজি ছিলাম না, জোর করে আপনি আমার রাজি করিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন সূরা শুআরার ভিতরে, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে আপনি বাঁচিয়ে রাখেন। কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমি যেন সত্যের ভাষী হতে পারি। যখন জবাহ করা শুরু করলেন, ফালাম্মা তাল্লাহু লিল জাবিন ক্বালা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন তিনি জবাহ করলেন, জবাহ শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, চোখ বাঁধা, হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। স্বপ্ন দেখেছিলেন জবাই করছি, জবাই হয়ে গেছে, দেখেন নাই? কি করছেন? জবাই করছি। মুদারিসিকা আন্নী আযবাহু, কি সুন্দর কায়দা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
জবাই হয়ে গেছে বলেন না, তাহলে জাবাহতু বলতে। যেমন রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে তার গুনাহ সব মাফ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। দাখালা বললেন অতীতের শব্দ, সে জান্নাতি। সে কি? এখানে বলেন আজবাহু, তুমি নেককারদের মধ্যে শামিল হয়ে গেছো। একটা নয়, দুইটা নয়, অসংখ্য পরীক্ষা দিলেন সাইয়েদনা ইব্রাহিম। ইব্রাহিমের পরিবারের উপরেই পুরা হজের অনুষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। ওদিকে হাজরার বুকের দুধ শেষ হয়ে গেল, বসে থাকলেন না। একবার সাফায় আর একবার মারওয়ায়। প্রথমবার কোথায় উঠলেন? সাফায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মা তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। তিনজন তিন জায়গায় লাথি মেরেছেন, কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। 7 বার যখন শেষ হলো, মারওয়ার উপরে তাকিয়ে সাইয়েদনা হাজরা দেখেন ইসমাইলের পায়ের সামনে কি যেন পানির মতো দেখা যায়। দৌড়িয়ে এসে পানিগুলোকে থামালেন। ঝম। কি বললেন? বলেন ঝম। ঝম পুরানো আরবি, থেমে যাও, থেমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাজরা থামিয়ে না দিতেন সারা মক্কা মদিনায় জমজমের নদী প্রবাহিত। আরো আসতে সুবহানাল্লাহ। হাজরা লাথি মেরেছেন সাফা মারওয়া, আল্লাহর নিদর্শন। ইসমাইল লাথি মেরেছেন জমজম। ইব্রাহিম লাথি মেরেছেন ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের ওই মাকাম ইব্রাহিমের পাশে রাসূল ঘুরছেন ওমর ফারুককে নিয়ে। বারবার তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আপনি দাঁড়াচ্ছেন কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এখানে আমি 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে আয়াত নাজিল হয়েছে, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানায়া নাও। বাপ লাথি মারলেন মাকামে ইব্রাহিম, মা লাথি মারলেন সাফা মারওয়া, ছেলে লাথি মারলেন জমজম। আল্লাহু আকবার। কি বরকতময় এই ফ্যামিলি। এই ফ্যামিলিকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রাসূল নামাজের আগে পড়তেন, আবার নামাজের শেষে ওনার দুরূদ পড়তেন। নামাজের আগে ইব্রাহিমের কথা, শেষেও ইব্রাহিমের কথা। ইন্নী ওয়াজ্জাহাতু। ইন্নালিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা? একটা ভালো, আপনাদের এখানে কোনো ডায়াবেটিস রোগী নেই, আল্লাহ কবুল করুক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মানুষ তারার পূজা করছে রাতের বেলা। কিসের পূজা? তারার পূজা তো এখন নাই বোধহয়। হিন্দুরা করেনি? করে। আকাশের পূজাও করে, তারার পূজাও করে। তিনি দেখলেন আকাশের তারার পূজা করে। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। হাজা আকবার শেষে যখন বললেন এটা আমার রব, ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন ডুবে গেল বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। কেন রবের কথা বললেন? কারণ কিয়ামতের মধ্যে প্রথম প্রশ্ন রবের। মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কিসের? রবের। রবের রবের দিন কায়েমের আন্দোলন আমরা করি, ঠিক না বা ঠিক? রবের আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই, কোনো মানুষের আইনে দেশ চলবে না। রবের আইন যেখানে শান্তি আছে, যেমন রবের আইনে সূর্য ওঠে, সবাইকে সমানভাবে আলো দেয়। রবের নামে নদী প্রবাহিত হয়, সবাই সমানভাবে মাছ খায়, পানি খায়, ঠিক না বা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যখন দেখলেন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি দেখলেন চাঁদ উঠলো, তিনি বললেন এটা আলোকিত, এটাই আমার রব। যখন চাঁদ ডুবে গেল হেদায়েত চাইলেন কার কাছে? যদি আপনি হেদায়েত না দেন, হেদায়েতের মালিক আর কেউ হতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়েত দেন, ঠিক না বেটি?
রাসূলের ঘরে থেকেও, নূহ আলাইহিস সালামের ঘরে থেকে হেদায়েত পেল না। নাম কি লোকটার? কি নাম? নূহের 4 ছেলে, শাম, হাম, ইয়াফেস, কেনান। এই কেনান হেদায়েত পেল না। এই কই যাও তুমি? এই যাচ্ছ কোনে? এই 1 নাম্বার 2 নাম্বার নাই, লাঠি দিয়া পিটায়া। সব নবীরা খুতবায় লাঠি নিয়ে বসতেন। আর এখন সামনে থেকে আমি চিন্তা করছি রকেট লঞ্চার একটা নিয়ে আসবো, অথবা AK-47 দেখে গোয়া দিবে। সুন্নাত। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন? ছিলেন? রাসূলের সাথে কি থাকতো? কি থাকতো? তলোয়ার থাকতো। রাসূল তলোয়ার শুয়ে রেস্ট নিচ্ছেন, ইহুদি তলোয়ার নিয়ে রাসূলের বুকের উপর ধরছেন। এই তোরে বাঁচাবে কে? কম। রাসূল বললেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কেঁপে কেঁপে তলোয়ার কি হলো? পড়ে গেল। এবার রাসূল হাতে তুলে নিলেন, বললেন তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। ঠিক তবে ঠিক। সূরা মুহাম্মদ, লা মাওলা লিল কাফির। কাফেরদের কোনো মাওলা, আমাদের একজন মাওলা আছে। কি নাম? কি নাম? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল মাওলা। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সূরা হজের শেষ আয়াত। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, দুটো এখানে এসেছে, কিন্তু ওখানে এসেছে প্রথম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে ইবাদত করতেন, এত সুন্দর করে আল্লাহকে ডাকতেন, আল্লাহ তার প্রশংসা করেছেন। যখন দেখলো সূর্য উঠলো বড় হয়ে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। সব কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 তাকবীর। আমাদের চেয়ে শক্তিশালী কে হতে পারে? সব সময় একজনের উপর ভরসা রাখবো। 3টা জিনিস যদি করেন, বিনা হিসেবে জান্নাত দিবেন কে? জান্নাতে যেতে চান তো? চান তো? চান তো? দেখি কারা কারা চান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, একটা ছেলে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, দিন রাত পড়ে কিনা, প্রাইভেট পড়ে কিনা, কোনোখানে আড্ডা দেয় কিনা? দেয় না। একটা টার্গেট থাকে, কি হতে হবে? পরীক্ষায় ফার্স্ট হতে হবে। আপনারা যে জান্নাতে যাবেন, কি প্রস্তুতি আপনাদের? 2টি কাজের কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, আমলে সালেহের ভিতরে 10টা কাজ। কয়টা? 10টা। ঈমানের ভিতরে একটা কাজ। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ে কোনো শিরকের লেবাস পরে নাই। আজকে আপনাদের নন্তার পাশে দিয়ে আসলাম। নন্তারে কি গন? সরি, স্যান্ডেল খুলে যেতে হয়, ওনাকে পিস দেয়া যায় না, আবার পিছন দিয়ে আসতে হয়, বালিশ নেমে যায়। হ্যাঁ, ও মাজারে ওই যার নামে মাজার, উনি তো নাই, কথা কন না।
নাম? হা হা, যদি উনি ভালো মানুষ হয়েও থাকে, এত লোক এখানে শিরক করছে, মায়ের একটাও মাটিতে পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 6 ঘন্টা 8 ঘন্টা আগে বলছেন, অর্ধেক দিন হাদিসে এসছে, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। মাশা লাভ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ ইহুদি খ্রিস্টানকে লানত দিক। ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, নবীর কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। কোন নবীর কবরকে ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করা জায়েজ? তোমরা আমার কবরকে ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করবা না। কত রকমের শিরক এক এক জায়গায় হয়, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। ওমা আনা মিনাল মুশরিকিন। মূর্তি বানায় যারা, শিরক হলো, শিরক করে তারা। যারা শিরক করবে তাদের কোনো আমল কবুল হবে না। হাতে তাবিজ লাগানো শিরক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, তাবিজ ঝুলাবেন না। 3 ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। কয় ব্যক্তি? জান্নাতের জন্য পেরেশানি লাগবে। সবচেয়ে সঠিকভাবে হিসাব গ্রহণ করবেন আল্লাহ নামাজের, ঠিক না বা ঠিক? এই জন্য জামাতের মতো নামাজের হিসাব কোনো দলে নেই, কোনো দলে নাই। আমি বহু দলের লোকের সাথে ওয়াজ করা মানুষ। এক ওয়াজে গেছি, হুজুর ফজর পড়ে নেই, হুজুর নাম বলবো না আমি। 8টার সময় একসাথে নাস্তা খেতে বসছে। আমি বললাম, হুজুর নামাজটা পড়লেন না? কয়, বাবা যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লে হইব। কোন হিসাব নিকাশ তো নাই। আব্দুল ওহাব ভাই আমির কর্মী বৈঠকে যখন বসা হয়, ওনার রিপোর্ট আছে না নাই? রিপোর্টের প্রথম ঘর কি? এটা যে রাখে না, এটা প্রমাণের। প্রথম কি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? এগুলো কি মানুষের কাজ না আল্লাহর কাজ? এগুলো কি কোনো দলের কাজ? এগুলো কার কাজ? কোরআন কার কিতাব? প্রত্যেক মুসলমানের পড়া সুন্নত না নফল? জান্নাতে যেতে হলে কোরআন পড়তেই হবে। আপনি পড়তে পারেন না, চেষ্টা করেন। চেষ্টা করতে করতে যদি আপনি কবরে চলে যান, শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দান করে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই সংগঠন প্রত্যেককে কোরআন শিক্ষার দায়িত্ব নাই, ঠিক না বেটি? হাদিস অধ্যয়ন, হাদিস যদি না জানি আপনি গোমরা হয়ে যাবেন। 3 নম্বর ইসলামী সাহিত্য। 4 নম্বর জামাতে নামাজ। 142 ওয়াক্ত যে আল্লাহর ওলির হবে না, তিনি রোপণ হইতে পারবেন না। সব ছাড় দেয় কিন্তু নামাজ ছাড় নাই, নামাজ ছাড় নাই। এই জন্য এক নেতা কইছে, জামাতের সাথে যদি আমারে বেহেশতে যাইতে কয় আমি যাবো না, কিন্তু আমাদের ইফতার পার্টিতে এসে তিনি ইফতারি খাচ্ছেন। খা খা মামুর বেটা খাইতে থাকবে। তিনি যখন ইফতারি খাচ্ছেন, আরেকজন আমার টেবিলের পাশেই, আমাদের কেন্দ্রীয় ইফতার মাহফিল। তো আসলে রফিক খান অনেক বড় মনের মানুষ। রফিক খান ভাই আর আমি পাশাপাশি বসা। হ্যাঁ, রফিকুল ইসলাম খান আসছিল না? তো এক ছেলে কয়, রফিক সাহেব এই কয়দিন আগে বলছে যে আমাদের সাথে না কেউ জান্নাতেও থাকবে না, এখন কই আসছে দেখেন। কয় থাক, দাওয়াত দিয়ে এগুলো কোয়ার দরকার কি? দাওয়াতি মেহমান হিসাবে এসেছে, আমরা তো আমাদের বুকটা বড় করে রেখেছি। আমরা কাউকে মারতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে জান্নাতে যেতে। আমরা চাই না একজনও জাহান্নামী হোক, ঠিক না? ঠিক। এই জন্য এত পেরেশানি, এত কষ্ট, এই জন্য এত মানুষের ধরাধরি, এত মানুষকে কোরআনের দিকে আমাদের ডাকা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তটা কাটিয়েছেন ফিলিস্তিনের ভিতরে। আজও সেখানে তার কবরটা আছে না নাই? তিনার কবর সেখানে। ইসমাঈল আলাইহিস সালামের কবর কোথায় কিছুই জানা যায় না। ঈসা আলাইহিস সালামের কবর জানা যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন মসজিদে আকসার পাশেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যেন আমরা গ্রহণ করতে পারি। আবু বকরের বর্ণনায় 3টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাদের মধ্যে হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি তাদের মধ্যে হয়ে যেতে পারো।
আরো আসতে সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো আমল আছে নাকি যে আমল করলে বিনা হিসেবে বেহেশতে যাওয়া যাবে? রাসূল বলছেন 3টা আমল। কয়টা? প্রথম আমল বললেন লা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক দিবে না, যা কিছু ঝাড়ফুঁক দেয় কার নামে? 3 নাম্বার বললেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোনো বিপদ হোক কার উপর ভরসা করবে। যখনই কোনো বিপদ দেখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আসুন এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, 1 ওয়াক্ত নামাজও বাহিরে পড়ব না। রাজি আছেন? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। চাবির দাঁত থাকে কি না? থাকে। 5টা দাঁত জান্নাতের চাবির। কয়টা? প্রথম দাঁতের নাম বলেন, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সুন্নতগুলো পড়বেন। রাসূল পড়তেন 16 রাকাত সুন্নত, আপনি 12 রাকাত তো পড়েন। রাসূল বলছেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। 5 ওয়াক্ত নামাজের আগে 12 রাকাত সুন্নত যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগে পরে যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজে যারা পা লেগে দাঁড়াবে তাদের জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা ইখলাস 10 বার যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন আপনজন মারা যাওয়ার পরে যে বিলাপ করে কাঁদবে না,